জানালাটা একটু খোলা থাক, তারপরে আবার বন্ধ করে দেবো। হ্যাঁ, এবার তুই এগুলো কি নিয়েছিস? এটা দুটো পাথর নিয়েছি, পাথর তোর পেছনে দে শালা ওগুলো। আমার পেছনে তো আমি দেবো, এখানে দেবো না, দমদমে গিয়ে দেবো। তোমার পেছনে তুমি দেবে? হ্যাঁ, এটা স্টার্ট করলে আচ্ছা ওখানে এটা এর জন্য চলে যাচ্ছে। আজকে বেশ গান শুনতে শুনতে যাবো। হ্যাঁ, আজকে রিল্যাক্স তো। হ্যাঁ, আজ এখন তুমি এই কি হলো? তুমি তো রোজই রিল্যাক্স। না, কালকে কি যেন রাস্তা খুঁজে পাচ্ছিলেন না? ওটা আজকে হতে পারে, ওটা আজকে প্রথমেই হওয়ার চান্স খুব না, বেশি। আজকে তো সময় বেশি। তোমার বর সকালবেলা এমন একটা মাল ছড়িয়েছে, লোক খুঁজবো না জলের একটা পাইপ খুঁজতে হবে। পাইপ না, এসে আরে ও যদি একটা ছেলেকে আরে ও যদি মুছে দেবে না, ওরকম মুছলেই গাড়িতে দাগ পড়ে যাবে, মুছাবো না। সে তো আমিও তাহলে জল দিয়ে মুছে দিতে পারতাম। ওই মুছবে যখন ওই বালি চলি থাকলে দাগ পড়ে যাবে। আমাদের ওখানে জল মারতে হবে। জল তো মারবেই। দেখিস এটা দেখিস, এই তো গিয়ে ডান দিক নিবি, চালসার পৌঁছাবো। চাল সাইডে ব্রেকফাস্ট হবে। এদের লুচি তৈরি হয়ে গেছিল রে। হ্যাঁ, গন্ধবাড়ি। ঠিক আছে, ওদেরটা তো খেয়েছি এবারে। কালকে আমাদের সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, আলু পরোটা খাবো। হ্যাঁ, আজ রাতেই বলে দিতে হবে, আগের থেকে অর্ডার আজ রাতেই বলে দেবো যে ভাই কালকে যখন ডিনার করতে যাবো তখন আমাদের এখনো চিতল মাছ পাওয়া যায়নি, আলু পরোটা সারা মাস্ট। যদি সারা না দিয়েছো রাত্রিবেলা আলুটা সিদ্ধ করে রেখো। হ্যাঁ, তাহলে এখনো চিতল মাছ পাওয়া যায়নি আমাদের। না না, আগের দিন বলে দিলে ওরা। চিতল মাছটা ওই জন্য যদি হ্যাঁ, সেটা আমাদের রাস্তা হারিয়ে যাওয়ার ভয়ঙ্কর সম্ভাবনা। কি মাল ছড়ালাম তো ওই যে সাকাম ব্রিজ সালা। আরে ভাই, ওখানে লোক খুঁজে পেলাম গেলাম, না পেলাম গেলাম না। বললাম তো, ওইটা তো খুঁজে তো যখন যাবো যখন না। আবার চা খেলে বলবেন, চা বানিয়ে দেবো। এখন এবার চারজনে খাবো আবার যখন অফ কর পাওয়ারটা, সাইডের বাটনটা চেপে, এই সাইডের বাটনটা চেপে রাখ খানিকক্ষণ। ইঙ্গো টি গার্ডেনের মাঝখানে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। সময় চা পাতা ছিঁড়ে এখন চা বানাবে বলছে। এই যে যাচ্ছে মদেশিয়া কুলি সর্দার চলেছে, কুলি সর্দারকে চায়ের রাস্তা। সকাল থেকে প্রচুর ঢপ মেরে যাচ্ছে, যেখান থেকে সেখান থেকে যা তা মাল ছড়াচ্ছে। এই রে একটা গাড়ি আসছে, কি সুন্দর জায়গাটা না? কি ভালো লাগছে। ও বেরোবে, দেখি ওকে জিজ্ঞেস করি। চলে গেছে তো বুঝতেও পারে না। ইঙ্গো টি গার্ডেনের মধ্যে কি আসছে রে? ট্রাক আসছে? আটকে যায় তো। আমি ওই সকালবেলা আরেকটা কথা গেছিলাম। ঢোকো, আরে কিছু হবে না। তার সরিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে। তুমি যাও তাহলে আগে। আরে হবে না বাবা। তাহলে একটা ডালপালা ভেঙে দাঁড়ো। হ্যাঁ, শুকনো ডাল আছে। নেই আর। সোমা রাস্তায় মাকড়সা, বাঘ, ভাল্লুক, তার পটি, এইসব ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছে। ওই আমাদের হোটেলে বনানীতে রেডু দেখিস, আমি পুরো আটকে গেছি মাকড়সার জালে। মাকড়সাটা বাজিয়ে নিস না, পায়ের সামনে দেখো, কিন্তু সাপের চান্স আছে। সাপের ওই আবার বাজি কোথায়? ওটা আরো ভয় পাই। এসব
কি ট্রাক? না না যাবে যাবে গ্লাসটা ফেলতে না নাকি? জানি না। যাবে না। ধীরে ধীরে আসছি তো, তুমি করো। হ্যাঁ এই যে কি টি স্টেট যেন, উমা নাকি উমাং? হ্যাঁ কোন টি স্টেট এটা? ইঙ্গো 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 টি স্টেট। তার মধ্যে অমিত রায় গাড়ি নিয়ে এগোচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর এই রাস্তা দিয়ে আমরা উপরে যাচ্ছি। বলছি যাচ্ছে ট্রেকিং এ রোদে। পুরো একদম ট্রেকিং চলছে। হাইডাল প্রজেক্ট দেখতে যাচ্ছি, কোথায় আছে জানি না, কিন্তু একটা আছে আমরা জানি। হ্যাঁ এইটা বলতে পারি। পুরো চা বাগানের মধ্যে দিয়ে। এই হচ্ছে কবরখানা একটা। আর এই ব্রিজটা কত দূর গো? এদিক দিয়ে কোথা দিয়ে যাবে বাবা? আমি দেখি বার করছি যে এটা গাছের শিকড় শিকড় পড়ে গেছে। সাবধানে সাবধানে। দেখো যাচ্ছে কিরম, দেখো হামাগুড়ি দিয়ে যাচ্ছে। ট্রেকিং, বাহ, ট্রেকিং সাকসেসফুল। এইদিকে তাকাও। বলছি ট্রেকিং সাকসেসফুল। এখানে আবার কি আছে? একটা গাড়ি গেল কেন? বিশ্রাম নিল, বিশ্রাম। আরেকটা কোন দিক দিয়ে রাস্তা বলছিল? আমরা টেক্সম্যাকোর তৈরি হাইড্রাল প্রজেক্ট, দ্য ওল্ডেস্ট, চল দেখি না কি আছে, দ্য ওল্ডেস্ট হাইড্রাল প্রজেক্ট বেঙ্গলের। সেখানে আমরা এখন যাচ্ছি ট্রেক করে। ইন্ডিয়ার, আচ্ছা ইন্ডিয়ার। এই টানেলের জলটা এই হচ্ছে সেই নদীটা, মোস্ট প্রবাবলি জল ঢাকারই হবে। এটা এসছে, এটাকে ওখান থেকে করে দিয়ে টেক্সম্যাকোর তৈরি ইন্ডিয়ার প্রথম হাইড্রাল প্রজেক্ট এই নদীর উপরেই তৈরি হয়েছিল। এখানে টারবাইন 3 কিলোওয়াট মতো মনে হয় এখন তৈরি হয়। আমি এই রাস্তা দিয়ে এসেছি,
দুটো পাবলিক আগেই বসে পড়েছে আর টিটু এবারে বসে পড়েছে। সাতাম হাইড্রাল প্রজেক্ট এক্সপায়ার্ড করে আমরা এখন ট্রেকিং করে আবার উঠে আসছি। পার হচ্ছে, এক্সপেডিশন এসছে বাচ্চাগুলো। ওই যে টিটু আসছে উপর দিয়ে, আর এখানে এটা জাস্টিফাই করছি যে আমাদের যাওয়া উচিত ছিল কিনা। এটা লালিগুড়া ভিউ পয়েন্ট সামথিং এর। এই যে এখানে লেখা আছে আই লাভ সামথিং। আমরা এসেছি লালিগুড়াস ভিউ পয়েন্টে, এখানে আই লাভ সামথিং করে একটা লেখা আছে। এই হচ্ছে পাহাড়ের ব্যাক স্পট। নিচ থেকে বয়ে যাচ্ছে জলঢাকা নদী। না না আমার সাথে এই হচ্ছে দাঁড়িয়ে রয়েছে দুজনে ছাতা মাথায় ছায়ার মধ্যে। সামনে থেকে এই বয়ে যাচ্ছে জলঢাকা নদী। সাবধানে, কোথায় যাচ্ছেন? সাবধানে বাপিদা। এই জলঢাকা নদী বয়ে যাচ্ছে সামনের পাহাড়টা। এই যে ছায়ায় ছাতা মাথায় দাঁড়িয়ে আছে এরা। ইসাকে জিজ্ঞেস করলাম যে কিরম রাস্তা, ও বললো সিঙ্গেল রোড। কি বললো ড্রাইভার সুমোকে। সিগন্যালটা দেখুন তো বাপিদা, আটকে গেল সিগন্যালটা। ঠিক আছে, হ্যাঁ জানি না, বাপিদাকে জিজ্ঞেস করো। এইটা এখান থেকে বেরোচ্ছে না তো, আর ও বাড়ি নেবে গিয়ে। ও ভাই চল চল, সুমো কোনো ব্যাপার নয়। চলো কাছ নামানো থাক, নামও থাকবে না বলি। লালিগুড়াস ভিউ পয়েন্ট থেকে দেখা এই জলঢাকা নদী। আমরা এখন নিচে নেমেছি। বহুত বিপ্লব করে আমায় জলে নিচে নামতে হয়েছে। এই সব সাহেবদের এগেনস্টে বহুত বিপ্লব করেছি। এই যে এই বিজেপির শাসক দল, এদের চরিত্রই এই, প্রথমে এরা বাধা দেবে, তারপরে এরা সিপিএম এর কথা মানবে। এই হচ্ছে আরও দুটো বিজেপির মাল মনে হয়, কারণ এরাও আমাকে বহুত পরিমাণে আটকানোর চেষ্টা করেছে। ওরা হেঁটে হেঁটে পার হচ্ছে এইখানটাতে, সে মেন স্রোতটা এখান দিয়ে যাচ্ছে। এই যে আমরা ওই উপরটা দিয়ে এসেছি। দিস ইজ দ্য ফিটনেস লেভেল। আরে জাস্ট সি, কালকে থেকে তো উঁচু, দাঁড়ান। জাস্ট সি। না কালকে এটা পাদানি ছিল, ফুল রেকর্ডিং, আছে কিন্তু কালকের থেকে উঁচুটা। ফুল রেকর্ডিং, বাট দিস ইজ দ্য ফিটনেস লেভেল নাম্বার 1। কিন্তু জায়গা পার্কিং হিসাবে হয়। তোমরা কবে ইয়ে করে কটা করে পাও দিনে? দেখি এখন অক্সিজেন তো 3 দিন পরে আসলো 300 টাকা। বাবা রে, একদম দেখি পাটা একটু। ও না, ওরে বাবা, আমার ঠিক আছে, গাড়িতে চলে গেছে। এই যে কি করলো? সেকেন্ড ফিটনেস লেভেল।
হ্যালো, কমপ্লিট। বাইরে থেকে খুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। গাড়ি চালাচ্ছি না আমি এখন সুনতালে খোলা আছি। সুনতালে খোলা নট নট সুনতলাগোলার এই হ্যাঙ্গিং ব্রিজ, এখানে আসতে গেলে আজকাল আবার ভাড়া করে আসতে হয়। এখান থেকে আবার বুকিং না থাকলে ঢুকতে দেয় না। এই রাস্তার পুরো গ মেরে দিয়েছে। এই থাক, কিছুই করেনি, হেভি রাস্তা, মাথা ছবার ঠক্কর খেয়েছে। এই যে আমরা কি এখানেই থাকতে পারতাম ওখানে না থেকে। সবসময় চালু থাকে না। আমরা এসেছিলাম আমরা যদি কথা না বলি কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড না। এই পাতার শব্দে জলের শব্দ। এই ভেতরটায় ফরেস্ট ডেভেলপমেন্টের দাঁড়াতে ছবি তুলছে, নে তোল এবারে। হ্যাঁ, এই রুল চলেছে পুরোনো জায়গায় বেড়াতে। নিস্তব্ধ। ফরেস্ট ডিপার্টমেন্টের সেই বাংলোগুলো এখানে। হ্যাঁ চল নামবো। ওই যে সোজা রান্নাঘরটা, ওখানে রান্না করেছিলাম। আর এই হচ্ছে গিয়ে ওদের এখানে বুকিং না থাকলে ঢুকতে দেয় না। হ্যাঁ, 4টে রুমে এসে থাকলে ভালো লাগবে। এরা সবাই নিচে নদীতে নেমেছে। ওই যে সুনতালে খোলার রাস্তা ভীষণ বাজে। পিছনে ওদের হাড় ফাড় সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। উপরে গিয়ে আবার জোড়া লাগাতে হবে। হ্যাঁ, আমি একটু অক্ষত আছি, তাই সামনে বসেছি। বাকি সব ক্ষত বিক্ষত। দুদিন গাড়ি এসছে। আমাকে সারাদিন সারাদিন আমাকে বলে যে তোমার হ্যাঁ, ওই তো আমাদের সঙ্গে। এই যে আমাদের
দাদু গাড়ি চালাচ্ছে, আর এই যে পিছনে এরা এই যে দোল খাচ্ছে, দোলনায় দোল খাচ্ছে। হ্যাঁ, ভীষণ আরাম। আমরা ওইখানটায় নামবো। কি তোর উপরটা? আমি কিন্তু ক্যামেরা নড়াচ্ছি না, আমাকে গাড়ি নড়াচ্ছে, তাই ক্যামেরা নড়ছে। একটা হোমস্টে কিরকম? আমরা এখন রকি আইল্যান্ডে এসেছি। রকি আইল্যান্ডের সমস্ত সত্যানাশ চৌপাট করে ছেড়ে দিয়েছে। 30,000 হোমস্টে, 50,000 হোটেল। ওই হচ্ছে রকি আইল্যান্ডের নিচের দৃশ্য। জল বয়ে চলেছে, এখান থেকে এই হচ্ছে ব্রিজ। টুটু অনেক কিছু ভাবছে, টুটু বউকে বোঝাচ্ছে। এই হচ্ছে নদী বয়ে চলেছে, এই হচ্ছে নামার সিঁড়ি। টিটু আবার গাছ দেখেছে, গাছ দেখা মানেই ঢপ দেওয়া। এই ওখানে পিটুনিয়ার চারা বসে। ওই যে দিয়ে দিল পিটুনিয়া না পিচুটি ভগবান জানে। এই যে রকি আইল্যান্ডের নদী। ওই যে এই সবার সামনে বলবো না, এখানটায় একটু জল বেঁচে এসো, চলে এসো। আরে ভালো লাগবে এখানটায় বসলে।
আমরা এখন কালীমায়ের থানে পুজো দিতে এসেছি, মাথা টেকতে। এটা গরুমারা ফরেস্টের এন্ট্রি পয়েন্ট থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে। এই যে চলেছে ওরা। এইটা হচ্ছে মায়ের থান। মায়ের থান। একটু থাকুন না, একটু পয়সা দেয় দিয়ে চলো, তাড়াতাড়ি ভয় লাগছে বাবা। মূর্তি নদীর পাশে। এই হচ্ছে WBFDCর বনানী। সন্ধ্যাবেলায় এই যে মূর্তি নদী বয়ে চলেছে। আজকে আর কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না, মেঘ ঢেকে দিয়েছে ওই দিকটা। রাস পূর্ণিমার পূর্ণ চন্দ্র। এই বয়ে চলেছে মূর্তি নদী। আর এই আমাদের গাইড।